সো হ্যালো এভরিওয়ান, আজকের যে ক্লাসটা হবে এই ক্লাসটার মধ্যে আমরা স্টোরি 5 অ্যান্ড স্টোরি 6 শেষ করব। সো এই ক্লাসটা যদি একটু দেখো, এই ক্লাসটার মধ্যে মেইনলি কি হচ্ছে, এখানের মধ্যে আমরা ইউনিট 11 লেসন 9-এর যে স্টোরিটা আছে ওটা শেষ করব। সো আমরা স্টোরিটা শুরু করি। ওয়ান্স আপন আ টাইম ইন ভেনিস, ইটালি, দেয়ার ওয়াজ আ ভেরি রিচ মার্চেন্ট নেমড অ্যান্টোনিও। মানে বলা হচ্ছে একটা সময় ভেনিস ইটালির তে, এই স্টোরিটা কিসের উপর বেস্ট, কোন জায়গার উপর বেস্ট? ভেনিস ইটালির উপরে বেস্ট। দেয়ার ওয়াজ আ ভেরি রিচ মার্চেন্ট, অনেক বেশি ধনী একটি ব্যবসায়ী ছিল, যার নাম ছিল কি? অ্যান্টোনিও। নাম কি ছিল? অ্যান্টোনিও। হি হ্যাড মেনি শিপস দ্যাট সেলড ইন দ্য সি। তার কি অনেকগুলি শিপ ছিল, মানে জাহাজ ছিল যেগুলি কি সমুদ্রে চলতো। হিজ শিপস ক্যারিড ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডাইজ টু আদার কান্ট্রিজ। ওর যেই শিপগুলি ছিল এগুলি কি বহন করে নিয়ে যেত অনেক ধরনের জিনিসপত্র অন্যান্য দেশে। He sold those goods there. He bought spices and other valuables from foreign countries and sold them in Venice. মানে কি, সে ওই যে জিনিসপত্রগুলি সে বহন করে নিয়ে গেছে ওগুলি সে ওই জায়গায় বিক্রি করত, ওই টাকা দিয়ে সে কি কিনতো? স্পাইসেস কিনতো, আর হলো আদার ভ্যালুয়েবল আইটেমস কিনতো। স্পাইসেস কি, মানে যে মশলা এরকম জাতীয় যে জিনিসপত্রগুলি ওগুলি কিনতো, কিনে সে নিজের দেশে ফরেন কান্ট্রিজ থেকে ওগুলি কিনে সে নিজের দেশে নিয়ে এসে ভেনিসে আবার ওইগুলি আবার বিক্রি করত। সো অ্যান্টোনিও ওয়াজ আ ভেরি গুড অ্যান্ড কাইন্ড ম্যান। মানে কি, অ্যান্টোনিও অনেক ভালো এবং একটি কি সৎ মানুষ ছিলেন। সো হি অলওয়েজ হেল্প দ্য পুয়ার, সে সবসময় কি গরিবদের সাহায্য করত। দ্য পিপল অফ ভেনিস লাভড হিম ভেরি মাচ ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। মানে কি, ভেনিসের লোকজন ওকে অনেক বেশি ভালোবাসত। কিসের জন্য? ভেরি মাচ ফর হিজ সততা আর কাইন্ডনেসের জন্য। তারপর কি, অ্যান্টোনিও হ্যাড আ ক্লোজ ফ্রেন্ড নেমড বাসানিও। সো অ্যান্টোনিওর একটা কি ভালো বন্ধু ছিল যার নাম ছিল কি? বাসানিও। হি ওয়াজ আ ভেরি হ্যান্ডসাম ইয়াং ম্যান অ্যান্ড ওয়াজ বর্ন ইন আ নোবেল ফ্যামিলি। ও কি অনেক বেশি হ্যান্ডসাম ছিল, অনেক বেশি সুদর্শন ছিল, এবং ওর জন্মগ্রহণ কোথায় হয়েছিল? একটি নোবেল ফ্যামিলিতে। বাসানিও লাইকড টু লিভ আ ভেরি লাক্সারিয়াস লাইফ। বাসানিও কি পছন্দ করত বাঁচা বা পছন্দ করত থাকা একটি লাক্সারিয়াস লাইফে। লাক্সারিয়াস মানে হলো ব্যয়বহুল একটা জীবন কাটানো ও পছন্দ করত। নেক্সটে কি, হি লাভড গ্র্যান্ডিওর অ্যান্ড স্টাইল। মানে হলো সব কিছু অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি ব্যয়বহুল হবে ওর লাইফস্টাইলের মধ্যে। যেমন একটা গাড়ি ইউজ করলেও তোমার একবারে BMW ইউজ করবে, তারপর রোলস রয়েস ইউজ করবে, থিংস লাইক দ্যাট। মানে অনেক বেশি লাক্সারিয়াস একটা লাইফ ও পছন্দ করত, স্টাইল মেনটেন করা পছন্দ করত। এরপরে কি দেখো, হি স্পেন্ড মোর দেন হি আর্নড। মানে কি, ও খরচ করত টাকা, এর মানে খরচ করতো বেশি টাকা দেন হি আর্নড। মানে ও টাকা যত আর্ন করতো এর চেয়ে বেশি টাকা ও খরচই করে দিত। এরপর কি, অ্যাজ আ রেজাল্ট হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি। আর ওই কারণেই, এর ফলে ও কি অনেক সময় টাকার স্বল্পতায় ভুগত। মানে এমন অনেক সময় আসতো যখন ওর কাছে টাকা নেই। এই সময়গুলি, ইন সাচ সিচুয়েশনস বাসানিও উড গো টু হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্টোনিও ফর হেল্প। ওরকম সিচুয়েশনে বা ওরকম সময়ে বাসানিও কার কাছে যেত? ওর বেস্ট ফ্রেন্ডের কাছে যেত। বেস্ট ফ্রেন্ডের নাম কি? অ্যান্টোনিও। ফর হেল্প, অ্যান্টোনিও উড হেল্প হিম উইথ ক্যাশ। অ্যান্টোনিও কি ওকে সাহায্য করত ক্যাশ দিয়ে। ইট সো হ্যাপেন্ড দ্যাট বাসানিও ফেল ইন লাভ উইথ আ ওয়েলদি লেডি নেমড পোর্টিয়া। মানে কি, এক সময় এরকম হলো যে বাসানিও কি প্রেমে পড়ে যায় কার সাথে? একটি ধনী মহিলার সাথে, যার নাম ছিল কি? পোর্টিয়া। পোর্টিয়া ওয়াজ নোন নট অনলি ফর হার বিউটি বাট অলসো ফর হার উইজডম। পোর্টিয়া নর্মালি মানে পোর্টিয়া জানা ছিল বা পোর্টিয়া বিখ্যাত ছিল কিসের জন্য? তার সৌন্দর্যের জন্য এবং তার কিসের জন্য? তার বুদ্ধিমত্তার জন্য। নেক্সটে কি, শি ওয়াজ সফট টুয়ার্ডস বাসানিও টু। সে কি, তারও মনের মধ্যে একটা জায়গা ছিল বাসানিওর প্রতি, বা সেও কি বাসানিওর প্রতি মানে বাসানিওকে পছন্দ করতো, এরকম বোঝাচ্ছে। হি ওয়ান্টেড টু ভিজিট পোর্টিয়া ইন আ গ্র্যান্ড ম্যানার বাট হি ডিডেন্ট হ্যাভ এনি মানি। মানে কি, ও পোর্টিয়ার কাছে যেতে চেয়েছিল একটা গ্র্যান্ড ম্যানারে, মানে অনেক বেশি ব্যয়বহুল একটা লাইফস্টাইল দেখাতে দেখাতে এরকমভাবে। আর কিন্তু সমস্যা কী ছিল? যে ওর কাছে কোনো টাকা ছিল না। সো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও। বাসানিও সেড, ডিয়ার ফ্রেন্ড অ্যান্টোনিও,
I am in great need of some money. I would like to visit Portia at Belmont, grandly dressed and with many servants. মানে বলছে আর একটা জিনিস ও একটু আগেই বলেছিল, যখনই ও টাকা স্বল্পতায় ভুগতো ও কার কাছে যেত, ওর বন্ধু যার নাম ছিল কি অ্যান্টোনিও, ওর কাছে যেত। সো এখানে এটাই বলছে যে যখন আবার সে টাকার স্বল্পতায় ভুগলো তখন কি ওর বন্ধুর কাছে গেল, আর ওর বন্ধুর কাছে গিয়ে ও বলল যে আই এম ইন গ্রেট নিড, মানে আমি অনেক বড় একটা নিডে আছি, আমার অনেক বেশি টাকা প্রয়োজন, কারণ আমি পোর্টিয়ার সাথে দেখা করতে যাচ্ছি, আর ওখানে যখন আমি যাব অনেক একটা গ্র্যান্ড ম্যানারে যাব, যেখানে আমি অনেক মানে লাক্সারিয়াস জিনিসপত্র ব্যবহার করতে করতে যাব, আমার সাথে অনেক বড় মানে অনেক বেশি পরিমাণে সার্ভেন্টস থাকবে, মানে দাস দাসী থাকবে, মানে দেখলে যাতে মনে হয় ও বড় লোক এরকম। তারপর কি দেখায়, বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও, প্লিজ হেল্প মি টু ফুলফিল মাই ইন্টেনশন। কিন্তু আমার কাছে কোনো টাকা নেই বর্তমানে, প্লিজ আমাকে সাহায্য করো এই ইন্টেনশনটাকে ফুলফিল করার জন্য, বা এই চিন্তা ভাবনাটাকে ফুলফিল করার জন্য। অ্যান্টোনিও সেড, দিস ইজ নট আ প্রবলেম মাই ফ্রেন্ড, হাউ মাচ ডু ইউ নিড। অ্যান্টোনিও ওই সময় কি বললো, অ্যান্টোনিও বলল এটা কোনো সমস্যা না আমার বন্ধু, তোমার কত টাকা প্রয়োজন। 3000 ডুকেটস ভেনেটিয়ান কারেন্সি উইল ডু। তো ওই টাইম পিরিয়ডে তোমার বাসানিও কি বলল, 3000 ডুকেটস প্রয়োজন। এখানে ডুকেটস কি, তোমার ভেনিসের কারেন্সি, আমরা যেমন টাকা আমাদের কারেন্সি, ওদের হলো ডুকেটস। ওকে উইল ডু। সো ওই টাইম পিরিয়ডে তোমার অ্যান্টোনিও কি বললো, অ্যান্টোনিও বললো I don't have that much money with me now, as all my ships have gone out in the sea with merchandise. But don't worry, my friend, I will arrange 3000 ducats for you. So ওই টাইম পিরিয়ডে অ্যান্টোনিও কি বললো, বললো আমার কাছে টাকা নেই এত একটা, উইথ মি এই অবস্থায়, অল মাই শিপস মানে আমার সবগুলি জাহাজ কোথায় গিয়েছে, সমুদ্রে গিয়েছে, মার্চেন্ডাইজ নিয়ে মানে জিনিসপত্র নিয়ে, কিন্তু চিন্তা করো না আমার বন্ধু, আমি কি তোমার জন্য টাকাটা অ্যারেঞ্জ করে দিব। সো হি ডিসাইডেড টু বরো দ্য সাম ফ্রম আ মানি লেন্ডার নেমড শাইলক। তো এই জন্যই ও কি সিদ্ধান্ত নিল টাকাটা ধার নেওয়ার, কার থেকে, একটি মানি লেন্ডারের কাছ থেকে, আর তার নাম কি ছিল, শাইলক। মানে হলো মানি লেন্ডার তো আমরা জানি রাইট, যাদের মানে টাকা ধার দেয় ইন্টারেস্টে। সো ওদের থেকে কি আমাদের অ্যান্টোনিও টাকা ধার নিল বাসানিওর জন্য। Shylock was a very crooked man. Antonio and Shylock hated each other. Shylock used to lend money with high interest. He would even send the debtor to prison if the latter failed to pay his debt. মানে বলছে শাইলক কি অনেক একটা খারাপ মানুষ ছিল, আর অ্যান্টোনিও আর শাইলক একে অপরকে অনেক বেশি অপছন্দ করত। আর এখানে এটাই বলা হচ্ছে যে শাইলক নর্মালি কি অনেক মানুষদের টাকা ধার দিত আর অনেক বেশি হাই ইন্টারেস্টে দিত। আর যদি এরকম হতো যে শাইলকের টাকা শাইলক নিতে পারছে না, তখন সে কি করতো, তার যে ডেপ্টার আছে মানে যে তার কাছে ধারগ্রস্ত, তাকে সে জেলে পাঠিয়ে দিত। সো নেক্সটে কি আছে, অন দ্য কন্ট্রারি অ্যান্টোনিও ইউজ টু লেন্ড মানি টু হেল্প দোজ হু নিডেড ইট অ্যান্ড উড নট চার্জ এনি ইন্টারেস্ট। অন্য দিক থেকে অ্যান্টোনিও কি টাকা ধার দিত যাদের টাকাটা প্রয়োজন, আর সে কি কোনো ধরনের ইন্টারেস্ট নিত না। শাইলক agreed to lend him money but on one condition, মানে শাইলক কি অ্যাগ্রি করলো ওর সাথে যে আমি তোমাকে টাকা ধার দিব, কিন্তু আমার একটা কন্ডিশন আছে, ইফ হি ফেলড টু রিপে দ্য মানি ইন 3 months টাইম হি উড পে আ পেনাল্টি। মানে বলছে যদি তুমি টাকাটা রিপে না করতে পারো 3 মাসের মধ্যে, হি উড পে আ পেনাল্টি, মানে ও কি একটা পেনাল্টি পে করবে। তারপর কি, শাইলক উড কাট আ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম এনি পার্ট অফ অ্যান্টোনিওস বডি। শাইলক হলো কাট করবে, মানে কি বলে চাকু দিয়ে কাট করবে আর ওই কাট থেকে 1 পাউন্ড ফ্লেশ নিবে, 1 পাউন্ড মাংস নিবে ফ্রম এনি পার্ট অফ অ্যান্টোনিওস বডি। তারপর হলো অ্যান্টোনিও উইলিংলি অ্যাগ্রিড, অ্যান্টোনিও কি এই কন্ডিশনেও কি অ্যাগ্রি করলো, থিঙ্কিং দ্যাট হিজ শিপস উড সুন রিটার্ন উইথ অল দ্য রিচ মার্চেন্ডাইজ অ্যান্ড he could easily return the money to Shylock by selling them. তো অ্যান্টোনিও কি এটার সাথে অ্যাগ্রি করলো কেন, কারণ ও চিন্তা করছিল যে ওই সময়ের মধ্যে ওর যে মার্চেন্ডাইজগুলি আছে যেগুলি ও ফরেন কান্ট্রিতে পাঠিয়েছে, ওগুলি কি ওর কান্ট্রিতে আবার ফেরত এসে পড়বে, আর যেই টাকাগুলি ওই কান্ট্রি থেকে আসবে ওগুলি দিয়ে ও ইজিলি শাইলককে পে করে
ছাড়া পেতে পারবে। নেক্সটে কি আছে, শার্লক মেড অ্যান্টোনিও সাইন আ বন্ড। শার্লক কি অ্যান্টোনিওকে একটা বন্ড সাইন করতে বললো, মানে আমরা যে কন্ট্রাক্ট করি না ওইটাই। সো একটা বন্ড সাইন করতে বললো বিফোর গিভিং হিম দ্য মানি, বিফোর তাকে টাকা দেওয়ার আগে ওর সাথে একটা কন্ট্রাক্টের মতো সাইন করে নিল যে তুমি যদি 3 মাসের মধ্যে আমাকে টাকাটা না দিতে পারো তাহলে তোমার এই ঝামেলা হবে, এই পেনাল্টি তুমি নিবে। অ্যান্টোনিও টুক দ্য মানি অ্যান্ড গেভ ইট টু বাসানিও। অ্যান্টোনিও কি টাকাটা নিল এবং বাসানিওকে কি দিয়ে দিল টাকাটা। হ্যাঁ, ওকে ওয়েট এক মিনিট। এতটুকু তো হওয়ার কথা ছিল না, এর চেয়ে বেশি ছিল কাহিনী অ্যাকচুয়ালি। 142 142 142 ও এতটুকুই আছে। ঠিক আছে। সো স্টোরি 6-এর জন্য আমাদের এতটুকু ছিল, আর বাকিটা আমরা স্টোরি 7-এ পড়বো অ্যাকচুয়ালি, এটা স্টোরি 5। তো স্টোরি 5-এর জন্য আমাদের এতটুকু ছিল, আর বাকি যে পার্টটা ছিল ওটা স্টোরি 6-এ আছে। সো স্টোরি 5 আর স্টোরি 6 মিলে একটা পুরো কাহিনী, আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। সো না, পুরোটা ঠিক আছে এখন। সো এর পরবর্তীতে যেহেতু আমরা অলরেডি স্টোরিটা পুরোপুরি বুঝেছি আর প্রত্যেকটা ওয়ার্ডের মানেও বুঝলাম, প্রত্যেকটা সেন্টেন্সের মিনিংও বুঝলাম, তো আমরা চলে যাব কি কোশ্চেন সলভে। সো কোশ্চেন সলভের মধ্যে দেখো কি বলা হয়েছে, হু ওয়াজ অ্যান্টোনিও অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ আর্নিং সোর্স। তো আমরা যদি একটু স্টোরিটা খেয়াল করো, স্টোরিটার মধ্যে বলা হয়েছিল কি অ্যান্টোনিও একজন ব্যবসায়ী, আর সে কি করে, সে হলো তার শিপগুলি দিয়ে ফরেন কান্ট্রিতে তার মার্চেন্ডাইজ পাঠায়, ওই মার্চেন্ডাইজগুলি ফরেন কান্ট্রিতে বিক্রি করে, বিক্রি করার পরে সে কি নিজের কান্ট্রিতে আবার টাকাটা নিয়ে, মানে ওয়েট, মার্চেন্ডাইজ ফরেন কান্ট্রিতে পাঠায়, ওই মার্চেন্ডাইজগুলি ফরেন কান্ট্রিতে বিক্রি করে, ওই টাকা দিয়ে স্পাইসেস অ্যান্ড আদার ভ্যালুয়েবল আইটেমস কেনে, এর পরবর্তীতে ওইগুলি আবার নিজের দেশে নিয়ে আসে, নিজের দেশে নিয়ে এসে ওইগুলি বিক্রি করে আবার সে টাকা নেয়। সো ওভারঅল তার এটাই হলো মানে বিজনেস। সো আমরা যদি চিন্তা ভাবনা করি যে অ্যান্টোনিও অ্যাকচুয়ালি কে ছিল, অ্যান্টোনিও ছিল হলো একটা বিজনেসম্যান, আর তার আর্নিং সোর্স কি, যেটা বললাম তার বিজনেস ছিল মার্চেন্ডাইজিং অ্যান্ড মার্চেন্ডাইজ সেল করা। সো ওই হিসাবে যদি দেখো, যেমন ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ ভেরি রিচ মার্চেন্ট নেমড অ্যান্টোনিও। সো আমরা বলতে পারি অ্যান্টোনিও ওয়াজ আ ভেরি রিচ মার্চেন্ট অর অ্যান্টোনিও ওয়াজ আ মার্চেন্ট। সো ওই হিসাবে আমরা পরবর্তীতে কি বলতে পারবো, পরবর্তীতে বলতে পারবো যে অ্যান্টোনিও owned a number of numerous ships that sailed to different countries carrying various types of merchandise. Merchandise to other countries, he sold those goods there, he bought spices and other valuable. হ্যাঁ ঠিক আছে। সো আমরা যদি এটাকে অ্যান্সার করতে চাই, দেন উই ক্যান সে অ্যান্টোনিও was a merchant. You can even say যে was a very rich merchant, was a merchant. He owned numerous ships. He owned numerous ships. Antonio was a very rich merchant. মানে Antonio was a merchant. He owned numerous ships by which he used to send his merchandise to foreign countries. By sea. By selling those goods. By selling
those goods there he used to get money. He used to get money, then with those money he okay wait by selling those goods there he used to get money, then with those money he bought by selling those goods there he gets money. Used to not he gets money, then with those money he buys spices and আরেকটা কি জিনিস ছিল other valuable items. ইসে তোমার খিদা পেলে খেয়ে ফেলো, আর যদি অপেক্ষা করো করতে পারো আধা ঘন্টা। and other valuable items he buys spices and other valuable items. With those money he buys spices and other valuable items, then again sell those in his country by bringing them in Venice. Okay, so basically আমরা কি বলছি, Antonio was a merchant. He owned numerous ships by which he used to send his merchandise to foreign countries by sea. By selling those goods there he gets money, then with those money he buys spices and other valuable items, then again sell those in his country by bringing them in Venice. সো ওকে ওয়েট, একটা ঝামেলা হয়েছে যে আমাদের পাস্ট টেন্সটাই কন্টিনিউ করা উচিত, আমাদের প্রেজেন্ট টেন্সে মুভ অন করা উচিত না, যেহেতু আমাদের ইনিশিয়াল সেন্টেন্সগুলি পাস্টেই ছিল। সো পাস্টেই রাখলে জিনিসটা সুন্দর শোনাবে, প্রেজেন্টে গেলে কেমন অদ্ভুত শোনায়। হি ইউজ টু get money, then with those money so এখানে আমরা যে জিনিসটা দেখছি by selling those goods, okay wait, জিনিসটাকে আমরা আরো সুন্দর করা যায় অ্যাকচুয়ালি। by selling those goods he used to get money, this is correct but কাইন্ডা বেশি লেন্দি হয়ে যায়। আমরা বলি he earned money, he earned money, then with those money he bought, পাস্টেই রাখি পুরো জিনিসটা, spices and other valuable items, then again sell those in his country by bringing them in Venice. এখন পার্ট হলো যে পুরো জিনিসটা তো ঠিক হয়েছে, জাস্ট লাস্টের পার্টটা আমাদের ঠিক করতে হবে, then again sell those, এটা রাইট। যদি এটা করি এটাকে আবার চেঞ্জ করতে হবে লাস্টের লাইনটা, দেন এগেন সেল দোজ ইন হিজ কান্ট্রি হুইচ হি ব্রট ব্যাক ইন ভেনিস, এটা দিই, সেল দোজ ইন হিজ কান্ট্রি
which he brought back from foreign countries. এটা দিই। ওকে, তাহলে অ্যান্সারটা হয়ে গেল। অ্যান্সারটা আমাদের কি দাঁড়াচ্ছে? অ্যান্টোনিও ওয়াজ আ মার্চেন্ট, হি ওন্ড নিউমারাস শিপস by which he used to send his merchandise to foreign countries by sea. By selling those goods there, he earned money. Then with those money, he bought spices and other valuable items. Then again sell those in his country, which he brought back from foreign countries. মানে আমরা বলছি হলো অ্যান্টোনিও একটা ব্যবসায়ী ফার্স্ট অফ অল, আর ও কি অনেকগুলি শিপসের মালিক ছিল, আর ও ওই শিপগুলি দিয়ে কি করতো, ওর মার্চেন্ডাইজ ছিল যেটা, ওটা ফরেন কান্ট্রিতে পাঠাতো বাই সি। এর পরবর্তীতে ও ওই মার্চেন্ডাইজগুলি সেল করতো কোথায়? ওটা সেল করতে হলো ইসের মধ্যে, কি বলে এটাকে, ওই জায়গাতে, ওই ফরেন কান্ট্রিতে। বাই সেলিং দোজ গুডস দেয়ার হি আর্নড মানি। তারপর দেন উইথ দোজ মানি, মানে ওই টাকাগুলি দিয়ে সে আবার কি মশলাপাতি, আদার ভ্যালুয়েবল আইটেমসগুলি ও কিনতো। কিনে তারপর কি, দেন সেল দোজ এগেন ইন হিজ কান্ট্রি উইচ হি ব্রড ব্যাক, দেন এগেন সেল দোজ ইন হিজ কান্ট্রি উইচ হি ব্রড ব্যাক ফ্রম ফরেন কান্ট্রিজ। আবার কি ওই জিনিসগুলি কি সে সেল করতো এই দেশে, ওর দেশে, যেটা সে নিয়ে আসছিল ফেরত অন্য দেশ থেকে। সো এই অ্যান্সারটা আমাদের হয়ে গেল। আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 2-তে। একটু বড় হয়ে গেছে। হাউ ওয়াজ অ্যান্টোনিও রিগার্ডেড বাই দ্য পিপল অফ ভেনিস? ওকে, এখন জিনিসটা হলো যে পিপল অফ ভেনিস অ্যান্টোনিওকে অনেক বেশি পছন্দ করতো। আর এই জিনিসটা আমরা কোথায় দেখেছি? এই জিনিসটা আমরা দেখেছি যখন আমাদের স্টোরির মধ্যে বলছিল যে যেহেতু অ্যান্টোনিও সবার সাথে ভালো ব্যবহার করতো, সবাইকে যখন যাদের টাকা দরকার পড়তো সবাইকে সময় ধার দিত, হাই ইন্টারেস্টও নিত না, এই কারণে পিপল অফ ভেনিস তাকে অনেক ভালোবাসতো ফর হিজ কাইন্ডনেস অ্যান্ড অনেস্টি। সো উই ক্যান সে যে পিপল অফ ভেনিস, এটা বড় হাতে, loved Antonio because of his honesty and kindness. তো আমরা বলছি কি পিপল অফ ভেনিস অ্যান্টোনিওকে অনেক বেশি ভালোবাসতো কাজ তার অনেস্টির কারণে, মানে সততার কারণে এবং তার ভালো মানুষ হওয়ার কারণে। এই জিনিসটাই আমরা আরো অনেক কিছু লিখতে পারি। হি অলসো, হি না দিয়ে আমরা অ্যান্টোনিও বলি, অ্যান্টোনিও, এটা কি দিয়ে লিখলাম, Antonio also used to help the poor, in need. মানে অ্যান্টোনিওকে সবাই অনেক ভালোবাসতো ওর সততা এবং ভালো মানুষ হওয়ার কারণে, কাইন্ডনেসের কারণে। অ্যান্ড অ্যান্টোনিওকে অনেক সময় যারা গরিব আছে বা যাদের অনেক বেশি প্রয়োজন তাদেরকে সাহায্য করত। ওকে, আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাই। 3 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, বাসানিওস ডেসক্রাইব বাসানিওস ক্যারেক্টার অ্যান্ড হিজ রিলেশনশিপ উইথ অ্যান্টোনিও। সো বাসানিওর ক্যারেক্টার আমাদের এক্সপ্লেইন করতে বলা হয়েছে। তো আমরা যে জিনিসটা বলতে পারি, বাসানিও কি একটা হ্যান্ডসাম ইয়াং ম্যান, আর ওর লাইফস্টাইলটাকে কাইন্ড অফ ল্যাভিশ এবং লাক্সারিয়াস করতে চায়। তো অনেক সময় এটা হয় যে যদিও ওর কাছে টাকা কম আছে, ও কি ওই লাক্সারিয়াস লাইফস্টাইলটার জন্য অ্যান্টোনিওর থেকে হলেও সে ধার করে সে চলে। সো এভাবেই সে কি লাইক দেখিয়ে চলাফেরা করে, মানে বড়লোক দেখায় বাইরে। সো আমরা যদি এটাকে অ্যান্সার করা শুরু করি তাহলে আমরা বলতে পারি বাসানিও is a
handsome young man from a noble family Bassanio is a handsome young man from a noble family. He okay এটা বললাম এরপরে বলি he liked living a luxurious and lavish lifestyle. lavish লিখিনি না lavish lifestyle. He liked living a luxurious and lavish lifestyle. Even when sometimes okay না এটা না বলে বলি he used to spend more than he earned. তারপর কি আমাদের প্রথম কোশ্চেনটা ছিল হলো বাসানিওর ক্যারেক্টারটাকে ডেসক্রাইব করতে বলা হয়েছিল আর অ্যান্টোনিওর সাথে ওর যে সম্পর্কটা ওটাকেও কি ব্যাখ্যা করতে বলা হয়েছে সো আমি ফার্স্ট অফ অল কি বললাম বাসানিও একটা হ্যান্ডসাম ইয়াং ম্যান একটা নোবেল ফ্যামিলি থেকে এরপর বললাম ও একটা লাক্সারিয়াস আর ল্যাভিশ লাইফস্টাইল লিভ করতে পছন্দ করত আর এরপরে বলছি ও কি টাকা বেশি স্পেন্ড করতে চাইতো হি ইউজ টু স্পেন্ড মোর দেন হি আর্নড সো এটা আমি বললাম এখন আমার কি ওর ক্যারেক্টারটা মানে ক্যারেক্টার তো আমি এক্সপ্লেন করে ফেলেছি ওর সম্পর্ক অ্যান্টোনিওর সাথে কি ছিল ওটা এক্সপ্লেন করব অ্যান্টোনিও ওয়াজ আ ক্লোজ ফ্রেন্ড অফ বাসানিও close friend of Bassanio. Bassanio sometimes lend or take money. ওকে এটাও বলা যায় যে মাঝে মাঝে কি যখন বাসানিওর হাতে টাকা থাকতো না ও কি অ্যান্টোনিও থেকে টাকা ধার করতো সো এই জিনিসটা যদি আমরা চিন্তা ভাবনা করি সো এটা যদি আমরা বলি সামটাইমস ওকে ওয়েট একটা কাজ করি শোনো অ্যান্টোনিও যে ওর ভালো বন্ধু এটা পরে বলি আগে বলি যে বাসানিও সামটাইমস টাকা ধার করতো ওর ক্লোজ ফ্রেন্ডের থেকে সামটাইমস বাসানিও had to ask money from his close friend Antonio they had a good relationship with each other. So এটাই আমাদের অ্যান্সার হলো যে বাসানিও ইজ আ হ্যান্ডসাম ইয়াং ম্যান ফ্রম আ নোবেল ফ্যামিলি হি লাইকড লিভিং আ লাক্সারিয়াস অ্যান্ড ল্যাভিশ লাইফস্টাইল হি ইউজ টু স্পেন্ড মোর দেন হি আর্নড Sometimes Bassanio had to ask money from his close friend Antonio and they had a good relationship with each other. So basically এটাই বলছি যে
ফার্স্ট অফ অল মানে বাকিগুলো তো আমি এক্সপ্লেন করেছি, লাস্টে দুইটা লাইন এক্সপ্লেন করি যে মাঝে মাঝে বাসানিওর দরকার পড়তো অ্যান্টোনিও ওর ক্লোজের ফ্রেন্ড থেকে টাকা ধার করা, মানে টাকা চাওয়া, অ্যান্ড তাদের কি একে অপরের সাথে একটা ভালো রিলেশনশিপ ছিল। সো আমরা 4 নম্বর কোশ্চেনে চলে যাই। হু ওয়াজ পোর্টিয়া অ্যান্ড হাউ ডিড বাসানিও ফিল অ্যাবাউট হার? ওকে, এখন বলা হচ্ছে পোর্টিয়া কে ছিল আর বাসানিও ওর ব্যাপারে কি রকম ফিল করতো। সো এখন যদি চিন্তা ভাবনা করি যে আমাদের স্টোরির মধ্যে কি বলা হয়েছিল, স্টোরির মধ্যে বলা হয়েছিল যে বেলমন্ট নামক যে শহরটা আছে ওই শহরের মধ্যে পোর্টিয়া থাকতো, আর পোর্টিয়া কি অনেক বেশি সুন্দর এবং ওয়াইজ একটি ওমেন ছিল। সো হোয়াট উই ক্যান সে হিয়ার ইজ পোর্টিয়া ওয়াজ আ বিউটিফুল and from বেলমন্ট, বেলমন্ট শহরে থেকে ও একটি কি অনেক বেশি সুন্দর এবং বুদ্ধিমতী মহিলা ছিল। সো এটা আমরা বলতে পারি। এর পরবর্তীতে কি বলা হয়েছে, হাউ ডিড বাসানিও ফিল অ্যাবাউট হার। সো ওই হিসাবে যদি চিন্তা ভাবনা করি যে বাসানিও ওর ব্যাপারে কি রকম ফিল করতো, তাহলে এটা বলা যায় যে বাসানিও হ্যাড আ সফট ফিলিং অর বাসানিও ফেল ফর হার, বাসানিও লাভড হার, ডিরেক্টলি বলবো। ওকে, আমাদের মেইনলি স্টোরির মধ্যে কিন্তু বলা হয়েছিল বাসানিও ফেল ফর হার অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ আ গ্র্যান্ড ম্যানার অফ লাইক এন্ট্রেন্স, wanted to have a entrance in grand manner or wanted to like meet her in a grand manner. We can wholeheartedly say that যে নর্মালি এখানের মধ্যে কী কী জিনিসপত্র হচ্ছে, রাইট? সো ডিরেক্টলি বলি যে বাসানিও ফেল ফর হার or বাসানিও ওয়াজ ইন লাভ হর, বাসানিও in love with her and wanted to meet her in a grand manner. সো আমরা বলছি যে পোর্টিয়া একটি সুন্দর এবং বুদ্ধিমতী মহিলা ছিল বেলমন্ট থেকে। বাসানিও কি পোর্টিয়ার প্রেমে ছিল এবং বাসানিও ওর সাথে দেখা করতে চেয়েছিল ইন আ গ্র্যান্ড ম্যানার, এইটাই। সো দিস উইল বি আওয়ার অ্যান্সার। লেটস গো ফর দি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এর মধ্যে কি দেওয়া, ওয়াই ডিড বাসানিও নিড মানি অ্যান্ড হাউ মাচ ডিড হি নিড? বাসানিও wanted to meet Portia in a grand manner with many servants. For that reason, he needed money. For that reason, he needed money. For that reason, he needed 3000 ducat. এটা ডিরেক্টলি বলে দিই। For that reason, he needed 3000 ducat. সো আমরা এখানে বলছি যে বাসানিও পোর্টিয়ার সাথে দেখা করতে চেয়েছিল ইন আ গ্র্যান্ড ম্যানার, যখন মানে ওর সাথে অনেকগুলি দাস দাসী থাকবে এরকম একটা ম্যানারে, আর ওই কারণেই ওর কি 3000 ডুকেট দরকার
ছিল, এইটাই। সো 5 নাম্বার অ্যান্সারটাও ডান। আমরা 6-এ চলে যাই। 6-এর মধ্যে কি দেওয়া আছে দেখি। হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল ব্যারিয়ার দ্যাট অ্যান্টোনিও ফেসড ইন ফুলফিলিং বাসানিওস রিকোয়েস্ট? সো ফার্স্ট অফ অল বাসানিওর রিকোয়েস্টটা কি ছিল? বাসানিওর রিকোয়েস্ট ছিল যে 3000 ডুকেট আমাকে দাও। এখন অ্যান্টোনিওর ফার্স্ট ঝামেলা কোনটা ছিল? ফার্স্ট ওর ব্যারিয়ার ছিল হলো যে অ্যান্টোনিওর যেহেতু সবগুলি মার্চেন্ডাইজ চলে গেছে এই মানে ফরেন কান্ট্রিজে, তো ওর হাতে এখন ক্যাশ ছিল না বা কোনো রকমের টাকা ছিল না। ওইটাই কি তার প্রথম মানে প্রথম ব্যারিয়ার ছিল। সো উই ক্যান সে দ্য ইনিশিয়াল ব্যারিয়ার দ্যাট অ্যান্টোনিও ফেসড কই গেল? হ্যাঁ, fulfilling Basanios request was, so আমরা এখানে অ্যান্সার করছি দ্য ইনিশিয়াল ব্যারিয়ার দ্যাট অ্যান্টোনিও ফেসড ইন ফুলফিলিং বাসানিওস রিকোয়েস্ট ওয়াজ। সো বিফোর ইভেন আন্ডারস্ট্যান্ডিং লাইক আমাদের এখানের মধ্যে বুঝতে হবে যে কি কি ধরনের ব্যারিয়ার অ্যাকচুয়ালি ছিল, কাজ ওরা কিন্তু অনেকগুলি ব্যারিয়ার ফেস করেছিল, রাইট? যে প্রথমত টাকা ছিল না হাতে, যে he didn't have enough money the amount of money সো আমার এখানে কি বলছি, ইনিশিয়াল যে ব্যারিয়ার ছিল যেটা অ্যান্টোনিও ফেস করেছে বাসানিওর রিকোয়েস্টটা ফুলফিল করার জন্য, ওটা ছিল কি যে ওর খাতে অ্যামাউন্ট অফ মানি মানে এনাফ অ্যামাউন্ট অফ মানি ছিল না যেটা বাসানিও চেয়েছিল। সো এটাই কি তার প্রথম ব্যারিয়ার ছিল। এর পরবর্তীতে সে বলেছিল যে আমি তোমাকে টাকা ধার করে তারপর দিব, ওটা তার সেকেন্ড ব্যারিয়ারের মানে ওইটা তার সলিউশন ছিল অ্যাকচুয়ালি। সো ইনিশিয়াল ব্যারিয়ার তো এটা ছিল। সো দিস উইল বি আওয়ার অ্যান্সার। 7 নম্বরে চলে যাই। হু ওয়াজ শাইলক অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ রিলেশনশিপ উইথ অ্যান্টোনিও? মানে শাইলক কে ছিল আর শাইলকের সাথে অ্যান্টোনিওর রিলেশনশিপ কিরকম ছিল, এটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি শাইলক ওয়াজ আ ক্রুকেড পারসন। মানে আমরা বলছি শাইলক একটা কি খারাপ মানুষ ছিল এবং শাইলক ডিডন্ট ওকে শাইলক ইউজ টু হেট বাসানিও, এটা বলি ইউজ টু হেট বাসানিও না অ্যান্টোনিও, হেট অ্যান্টোনিও ওকে। তাহলে আমরা এখানে বলছি হলো শাইলক ওয়াজ আ ক্রুকেড পারসন, শাইলক ইউজ টু হেট অ্যান্টোনিও। ওকে, but do I need to write any more? Okay, who was Shylock and what was his relationship with Antonio? তো ওকে এটা বলি ডিউ টু হিজ interest free loans to the
ইন্টারেস্ট ফ্রি লোনস ওকে, এটা না লিখি, আমরা আরেকটা লাইনই বানাই, এটার মধ্যে কেমন বেশি বড় হয়ে যায়, অদ্ভুত শোনাবে। সো এখানে আরেকটা লাইন বানাই, বিকজ অ্যান্টোনিও helped the poor by giving interest-free loans. সো বেসিক্যালি আমরা বলছি শার্লক একটা খারাপ মানুষ ছিল, শার্লক ইউজ টু হেট অ্যান্টোনিও। আর কেন? বিকজ অ্যান্টোনিও হেল্প দ্য পুয়ার বাই গিভিং ইন্টারেস্ট ফ্রি লোনস। আর শার্লক যেহেতু একটা লোন কোম্পানি, হাই ইন্টারেস্ট লোন কোম্পানি চালাতো, ওর জন্য কি ওর ক্লায়েন্টগুলি চলে যাচ্ছে এরকম মনে হতো। সো এটাই ছিল আমাদের অ্যান্সার। আমরা 8 নম্বরে চলে যাই। হোয়াট কন্ডিশন ডিড শার্লক সেট ফর লেন্ডিং দ্য মানি টু অ্যান্টোনিও? সো আমার এখানে বলা হচ্ছে যে শার্লক কি কন্ডিশন দিয়েছিল যে এটার জন্য অ্যান্টোনিওকে কি করতে হবে, মানে টাকা পাওয়ার জন্য অ্যান্টোনিওকে কি করতে হবে। অ্যান্টোনিও যখন শার্লকের কাছে বলল যে আমার 3000 ডুকেট প্রয়োজন, তখন অ্যান্টোনিও মানে শার্লক কোন কন্ডিশনে ওকে টাকাটা দিয়েছিল? শার্লক অ্যান্সার ছিল কি, যে যদি 3 মাসের মধ্যে অ্যান্টোনিও টাকাটা ফেরত দিতে না পারে তাহলে শার্লক ওর যে কোনো বডি পার্ট থেকে 1 পাউন্ড ফ্লেশ নিতে পারবে। সো আমরা বলতে পারি দ্য কন্ডিশন শার্লক set for lending the money to Antonio was if Antonio failed to pay the money within 3 months. Within 3 months within 3 months he would have to face a penalty. And the penalty was that Shylock could take £1 flesh from any body part of Antonio. ওকে, সো আমরা বলছি যে শার্লক একটা কন্ডিশন সেট করেছিল ওকে টাকা ধার দেওয়ার জন্য, অ্যান্টোনিকে টাকা ধার দেওয়ার জন্য। আর ওই কন্ডিশনটা ছিল হলো যে যদি অ্যান্টোনিও ফেল করে টাকাটা ফেরত দিতে 3 মাসের মধ্যে, তাহলে তাকে কি একটা পেনাল্টি ফেস করতে হবে। আর ওই পেনাল্টিটা কি ছিল? যে শার্লক কুড টেক 1 পাউন্ড অফ ফ্লেশ ফ্রম এনি পার্ট অফ অ্যান্টোনিও। কুডের জায়গায় উড দিই।
শার্লক উড টেক। সো এটাই কি আমাদের মেন পেনাল্টি ছিল। সো আমাদের এই অ্যান্সারটা ডান। তো এখন যদি চিন্তা ভাবনা করি গুছানোর, ওকে ওয়েট, টেক না দিয়ে বলি কাট, কাটও দেওয়া ছিল আমাদের মেন স্টোরিতে, সো কাটই বলি। ওকে, তাহলে আমাদের এই অ্যান্সারটা ডান, আমরা চলে যাই। সো উইথ দিস আমাদের ওয়েট, উইথ দিস আমাদের এই স্টোরির সবগুলি কোশ্চেন সলভ করা ডান। এর পরবর্তীতে আমরা চলে যাব নেক্সট স্টোরিতে, উইচ উইল বি স্টোরি নাম্বার 6। আর এটা কি বাসানিওরই কাহানি, বাসানিও অ্যান্ড অ্যান্টোনিওর পরের কাহানি। বাসানিও ওয়েন্ট টু বেলমন্ট টু ভিজিট পোর্টিয়া গ্র্যান্ডলি ড্রেসড। মানে কি বাসানিও বেলমন্টে গেল পোর্টিয়ার সাথে দেখা করতে, একেবারে অনেক সুন্দর মতো সেজে গুজে জামা কাপড় পরে, উইথ মেনি সার্ভেন্টস মানে অনেক বেশি দাস দাসী নিয়ে। পোর্টিয়াস ফাদার হ্যাড ডাইড লেটলি। মানে কি পোর্টিয়ার বাবা মারা গিয়েছিল। বিফোর হিজ ডেথ হি হ্যাড থট অফ অ্যান আনইউজুয়াল প্ল্যান টু ফাইন্ড আ গুড হাজব্যান্ড ফর হিজ ডটার। ওর মারা যাওয়ার আগে, ওর বাবার মারা যাওয়ার আগে সে কি একটা আনইউজুয়াল প্ল্যান বানিয়েছিল ওর মেয়ের জন্য একটি ভালো হাজব্যান্ড পাওয়া জন্য। হি ওয়ান্টেড আ ম্যান টু ম্যারি পোর্টিয়া ফর হারসেলফ অ্যান্ড নট ফর হার ওয়েলথ। ও কি একটা মানুষ চেয়েছিল যে পোর্টিয়াকে বিয়ে করবে শুধুমাত্র পোর্টিয়ার জন্য, তার কি বলে তার সয় সম্পত্তির জন্য নয়। হি হ্যাড 3 caskets মেড, 1 of gold, 1 of silver and 1 of lead। মানে কি ওর কাছে 3টা কাস্কেট ছিল, মানে যে এই বক্সের মতো থাকে না, ওইগুলি বলা হচ্ছে ওই 3টা কাস্কেট ছিল বক্সের মতো। ওগুলি একটা ছিল গোল্ডের তৈরি, একটা ছিল সিলভারের তৈরি, অ্যান্ড একটা ছিল লিডের তৈরি। লিড হলো যে ইসের মতো যে এইটা থাকে, টিনের মতো যে এইটা থাকে। সো ওয়ান অফ দ্য কাস্কেটস হ্যাড পোর্টিয়ার্স পোর্ট্রেট ইন ইট। মানে এই 3টার মধ্যে যে কোনো একটা কাস্কেটের ভিতরে পোর্টিয়ার পোর্ট্রেট মানে ছবি ছিল। দ্য সুটার বলতে গেলে বোঝাচ্ছে হলো যে আগে একটা ছিল না স্বয়ম্বর হতো যে, ওরকম টাইপের এখানে হচ্ছে। সো যে বিয়ে করবে তাকে এখানে সুটার বলা হচ্ছে। দ্য সুটার হু উড ফার্স্ট চুজ দ্য কাস্কেট উইথ দ্য পোর্ট্রেট উড ম্যারি হার। মানে যে প্রথম ওই কাস্কেটটাকে চুজ করবে, যে কাস্কেটের মধ্যে পোর্ট্রিয়ার ছবি আছে, সেই কি ওকে বিয়ে করবে। দ্য ফার্স্ট ওয়ান টু ট্রাই ওয়াজ দ্য প্রিন্স অফ মরক্কো। মানে যে প্রথম ট্রাই করলো সে কি ছিল, প্রিন্স অফ মরক্কো। হি থট দ্যাট সিলভার অ্যান্ড লিড আর পুয়ার মেটালস। ও কি চিন্তা করলো, সিলভার অ্যান্ড যে লিড আছে এগুলি কি পুয়ার মেটালস, মানে গরিব মেটালস। সো মানে কম টাকার, বেশি একটা দামি না এরকমের জন্য। ইট ইজ দ্য কাস্কেট মেড অফ প্রেশাস মেটাল দ্যাট ক্যান হোল্ড দ্য প্রেশাস পিকচার। ও চিন্তা করলো এমন একটা কাস্কেট যেটা অনেক দামি একটা মেটাল দিয়ে তৈরি, সেটাই কি একটা দামি পিকচার হোল্ড করতে পারে। সো হি চোজ দ্য গোল্ড কাস্কেট। এই কারণে কি ও গোল্ড কাস্কেট মানে যে কাস্কেটটা গোল্ড দিয়ে তৈরি ছিল ওটা চুজ করলো। বাট অল হি ফাউন্ড ওয়াজ আ পিকচার অফ আ স্কাল উইথ আ মেসেজ দ্যাট সেড all that glitters is not gold. সো বাট কিন্তু ও যেটা পেলো ওইটা ছিল কি একটা ছবি, একটা কঙ্কালের মানে মাথার কঙ্কাল যেটা থাকে না, ও যে কি বলে এটাকে স্কাল যে বলে, ওটাই ও পেলো। আর ওটার মধ্যে একটা মেসেজ কি ছিল, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। মানে যেটাই চিকচিক করে ওইটাই গোল্ড হয় না, ওটাই সোনা হয় না। দ্য প্রিন্স ওয়াজ ভেরি স্যাড অ্যান্ড ওয়েন্ট ব্যাক হোম। আর রাজকুমারটা কি অনেক বেশি স্যাড ছিল আর ও বাসায় ফিরে গেল। দেন কেম দ্য প্রিন্স অফ স্পেন। এরপরে কে আসলো, প্রিন্স অফ স্পেন। হি লুকড অ্যাট দ্য সিলভার কাস্কেট ফর আ লং টাইম। অন ইট ওয়াজ রিটেন, হি হু চুজেস মি উইল গেট হোয়াট হি ডিজার্ভস। সো সে অনেকক্ষণ ধরে সিলভার ক্যাসকেটের দিকে তাকিয়ে রইল, আর ওটার মধ্যে লেখা ছিল কি, হি হু চুজেস মি, যেই আমাকে চুজ করবে সে ওইটাই পাবে যেটা ও ডিজার্ভ করে। দ্য প্রিন্স হ্যাড আ ভেরি হাই অপিনিয়ন অ্যাবাউট হিমসেলফ।
প্রিন্সের কি নিজের ব্যাপারে অনেক বেশি একটা ভালো চিন্তা ভাবনা ছিল, যে নিজেকে অনেক বেশি বড় মনে করতো এরকম। হি থট দ্যাট হি ডিজার্ভ দ্য বেস্ট, আর ওই জন্য ও কি চিন্তা করলো, যে ও ডিজার্ভ করে সবচেয়ে বেস্টটা। হি দেয়ারফর চোজ দ্য সিলভার কাস্কেট অ্যান্ড ওপেনড ইট, এই কারণে কি ও সিলভার কাস্কেট যেটা ছিল ওইটা খুললো। ইনসাইড দ্য কাস্কেট হি ফাউন্ড দ্য পিকচার অফ আ ব্লিঙ্কিং ফুল, ওইটার মধ্যে ও কি পেলো, একটা পিকচার পেলো যেটার মধ্যে একটি পাগল কি চোখ বুঝছে এরকম বুঝাচ্ছে, যে ব্লিঙ্কিং ফুল। হি ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড অফেন্ডেড, হি ইমিডিয়েটলি রোড অ্যাওয়ে, মানে কি ও অনেক বেশি অসন্তুষ্ট হলো এবং অনেক বেশি কি ইনসাল্টেড ফিল করলো। আর এর পরবর্তী কি ও তাড়াহুড়া করে চলে গেল। দেন ইট ওয়াজ বাসানিওস টার্ন, এরপরে কি বাসানিওর টাইম ছিল। হি লুকড অ্যাট দ্য কাস্কেটস ফর আ লং টাইম, ও কি অনেকক্ষণ ধরে কাস্কেটগুলোর দিকে তাকিয়েছিল। হি থট অ্যাপিয়ারেন্সেস আর অফেন মিসলিডিং, ব্যাড মেন অ্যাপিয়ার গুড অ্যান্ড দে হাইড দেয়ার ইনার আগলিনেস আন্ডার ফাইন ক্লোথস। সো বলা হচ্ছে যে অ্যাপিয়ারেন্সেস মানে কীরকম জামা কাপড় পরছে বা এই যে এই বিষয়গুলি, ওইগুলো কি বলে অ্যাপিয়ারেন্সেস। অ্যাপিয়ারেন্সেস আর অফেন মিসলিডিং, মানে তুমি একটা মানুষকে তার বেশকে মানে বেশ ভূষা দেখে তুমি বলতে পারো না কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, সে কি ধরনের জামা কাপড় পরে রয়েছে এটা দেখে তুমি কখনোই বলতে পারবা না যে সে কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ। এটা এখানে বলছে যে অ্যাপিয়ারেন্সেস দেখে অনেক সময় কি আমরা কনফিউজড হয়ে যেতে পারি, বা এটা কি আমাদের একটা ভুল ডিরেকশনে লিড করতে পারে। ব্যাড ম্যান অ্যাপিয়ার গুড, মানে খারাপ মানুষকেও আমাদের ভালো মনে হতে পারে, আর তারা কি তাদের ইনার যে আগলিনেস, তার ভিতরকার যে নোংরাটা আছে ওটাকে কি লুকিয়ে ফেলতে পারে বাই ফাইন ক্লোথস, বাই সুন্দর যেই জামা কাপড় আছে ওটার দ্বারা। সো হি চোজ দ্য প্লেন লুকিং লিড কাস্কেট, এই জন্যই কি ও তার যে প্লেন লুকিং লিড যে কাস্কেটটা ছিল ওইটা চুজ করলো। অন ওপেনিং দ্য কাস্কেট হি ফাউন্ড দ্য পোর্ট্রেট অফ পোর্টিয়া ইনসাইড, ওই কাস্কেটটা খোলার পরে কি বললো, অন ওপেনিং মানে ওই কাস্কেটটা খোলার পরে ও কি পেলো, বাসানিও পেলো হলো পোর্ট্রেটের, মানে পোর্ট্রেট বলি কেন, পোর্টিয়ার গন্ড লাইনে চলে গেছে, হ্যাঁ, বাসানিও পেলো কি একটা ছবি, কার, পোর্টিয়ার, ওটার ভিতরে। বাসানিও অ্যান্ড পোর্টিয়া গট ম্যারিড, অ্যান্ড এরপরেই কি বাসানিও আর পোর্টিয়া বিয়ে করে ফেললো। দেয়ার ওয়াজ গ্রেট জয় অ্যাট বেলমন্ট অ্যান্ড দ্য নিউলি ম্যারিড কাপল ওয়ার স্পেন্ডিং দেয়ার টাইম হ্যাপিলি। সো সব জায়গায় কি অনেক বেশি সুখ ছিল, অনেক বেশি খুশি ছিল বেলমন্টের। আর এই যে নিউলি ম্যারিড কাপল কে, পোর্টিয়া আর হলো বাসানিও, তারা কি তাদের সময় কাটাচ্ছিল খুশিতে। বাট সুন দেয়ার হ্যাপিনেস টার্নড ইনটু সরো বাই আ পিস অফ নিউজ, কিন্তু তাদের এত যে খুশি এটা কি হঠাৎ করেই কি দুঃখে কনভার্ট হয়ে গেল একটা খবর আসার পরে। আ ম্যাসেঞ্জার কেম উইথ আ লেটার ফ্রম অ্যান্টোনিও, একটা কি ম্যাসেঞ্জার মানে যে বলে না ওই যে আগের দিনের রাজাদের দূত থাকতো না, যে এখান থেকে ওখানে তাদের যে খবর পাঠাতো, খবর নিয়ে আসতো, ওরকমভাবে তাদেরকে কি বলা হয়, মেসেঞ্জার বলা হয়। মেসেঞ্জার কেম উইথ আ লেটার, একটা কি চিঠির সাথে আসলো, আর ওই চিঠিটা কে পাঠিয়েছিল, অ্যান্টোনিও পাঠিয়েছিল। দ্য লেটার সেড ডিয়ার ফ্রেন্ড বাসানিও অল মাই শিপস হ্যাভ বিন লস্ট অ্যাট সি, মানে আমার ভালো বন্ধু বাসানিও আমার যতগুলি শিপ ছিল ওগুলি সব কি হারিয়ে গেছে সমুদ্রে। আই কান্ট পে দ্য মানি আই ও টু শাইলক, আমি টাকাটা দিতে পারছি না যেটা শাইলক আমার থেকে পায়। সো আই হ্যাভ টু পে দ্য পেনাল্টি, এই কারণে কি আমার শাইলককে পেনাল্টিটা দিতে হবে। ডিয়ার ফ্রেন্ড কাম অ্যান্ড সি মি ইফ পসিবল, ভালো বন্ধু আসো এবং আমার সাথে দেখা করো যদি পসিবল হয়। আই উড লাইক টু সি ইউ ওয়ান্স বিফোর আই ডাই, আমি তোমার সাথে একবার দেখা করতে চাই আমার মৃত্যুর আগে। বাসানিও কুইকলি লেফট ফর ভেনিস, বাসানিও কি দ্রুত ভেনিসের দিকে গেল। সো এই স্টোরিটা কি ডান? হ্যাঁ ডান। সো বেসিক্যালি আধা আধা করে স্টোরি দিচ্ছে অ্যাকচুয়ালি। সো প্রথম দিকে কি ছিল যে বাসানিও অনেক বেশি ভালো, অনেক বেশি খুশি ছিল। আর ওকে ওয়েট কি বললাম, বাসানিও পোর্টিয়াদের শহর বেলমন্টে গেল, ওখানে গিয়ে দেখলো যে অলরেডি দুইজন শুটার অলরেডি আছে। শুটাররা কারা, প্রিন্স অফ মোরাক্কো আর হলো প্রিন্স অফ স্পেন। বাসানিওর যে ওয়াইফ কারেন্টলি পোর্টিয়ার বাবা বলে গিয়েছিল যে তার মেয়ের জন্য
সে একটা হাজব্যান্ড খোঁজার জন্য একটা স্বয়ম্বরের মতো করবে, যেখানে দেওয়া থাকবে 3টা কি বক্স, আর ওই 3টা বক্সের মধ্যে একটা বক্স থাকবে গোল্ডের তৈরি, একটা বক্স থাকবে সিলভারের তৈরি, একটা বক্স থাকবে লিডের তৈরি। এর মধ্যে গোল্ড সবচেয়ে দামি, এরপরে সবচেয়ে দামি হলো কি সিলভার, এর পরবর্তীতে সবচেয়ে কম দামি হলো কি লিড। সো এই 3টার মধ্যে যে কোনো একটার মধ্যে পোর্টিয়ার ছবি আছে, আর যে পোর্টিয়ার ছবিটা সবার আগে পাবে তার সাথেই পোর্টিয়ার বিবাহ হবে। সো প্রিন্স অফ মোরক্কো প্রথম গেল, সে প্রথমত মনে করলো যে গোল্ডের জিনিসটা সবচেয়ে দামি, এটার মধ্যেই ছবিটা থাকবে, কিন্তু ও পেল না, ও বাসায় ফেরত চলে গেল। এরপর ছিল প্রিন্স অফ স্পেন, ও গেল সিলভার নিতে, কারণ ও ভেবেছিল যে ওটার মধ্যে লেখা ছিল হি হু চুজেস মি গেটস হোয়াট হি ডিজার্ভস, মানে কি যে আমাকে চুজ করবে সে ওইটাই পাবে যেটা সে ডিজার্ভ করে। সো ওটার মধ্যেও কিছু ছিল না, সো ও দুঃখ অনেক কষ্ট পেয়ে ইনসাল্টেড ফিল করে বাসায় চলে গেল। অ্যাট দি এন্ড বাসানিও চিন্তা করলো যে বাইরের বেশভূষা দেখে আমরা কখনো বলতে পারি না যে ভিতরে অ্যাকচুয়ালি কি আছে। এই কারণে সে সবচেয়ে পুয়ার যে মেটালের তৈরি যেটা ছিল লিডের ক্যাসকেটটা, ওটার ভিতরে খুলে দেখলো, আর দেখলো ওটার ভিতরে কি আছে, পোর্টিয়ার পোর্ট্রেটটা আছে, মানে ছবিটা আছে। আর এর পরবর্তীতে তাদের এই স্বয়ম্বরটা শেষ হয়ে গেল, পোর্টিয়ার সাথে বাসানিওর বিবাহ হয়ে গেল। অ্যান্ড একটা সময় আসলো, মানে এই খুশির মুহূর্তে অ্যান্টোনিওর চিঠি আসলো, আর ওই চিঠির মধ্যে কি বলা ছিল যে অ্যান্টোনিও যে বাসানিওকে টাকা দিয়ে পাঠিয়েছিল না, টাকাটা তো ধার করেছিল, তো ওর মাথার উপর তো পেনাল্টি চলছিল। সো ওই টাইম পিরিয়ডে অ্যান্টোনিও পাঠিয়েছে চিঠি যে বাসানিও, আমার সব শিপগুলি হারিয়ে গেছে সমুদ্রে, আমি ইসেকে কি বলে শাইলককে টাকা আর ফেরত দিতে পারছি না, তো আমার যে পেনাল্টিটা ফেস করার কথা ওটা আমি ফেস করব, আমি তোমার সাথে আমার মৃত্যুর আগে একবার দেখা করতে চাই যদি সম্ভব হয়। এটাই ছিল তাদের লাস্ট মেসেজ। এর পরবর্তীতে বাসানিও দ্রুত ভেনিসের ডিরেকশনে চলে গেল ভেনিসের যাওয়ার জন্য। সো আমরা পুরো স্টোরিটা বুঝতে পারলাম। সো এখন জাস্ট কয়েকটা কোশ্চেন সলভ করি। সো কোশ্চেন সলভের মধ্যে কি দেওয়া আছে, ওয়াই ডিড পোর্টিয়াস ফাদার মেক সাচ আ স্ট্রেঞ্জ প্ল্যান, মানে বলা হচ্ছে যে পোর্টিয়ার যে বাবা ছিল কেন এত একটা অদ্ভুত প্ল্যান বানিয়েছিল পোর্টিয়ার জন্য ছেলে খোঁজার জন্য। ওকে, তো আমরা যদি চিন্তা ভাবনা করি যে পোর্টিয়ার বাবা চেয়েছিল কি, যে একটা ভালো ছেলের কাছে যাতে তার মেয়ের বিয়ে হয়। সো এই জন্য সে চেয়েছিল এমন একটা মানুষ যে শুধুমাত্র পোর্টিয়ার ধন সম্পদ দেখেই তাকে বিয়ে করছে না, তাকে কি ভালো একটা মানুষের হাতে, মানে কি বলে শুধুমাত্র তার টাকা পয়সা দেখেই তাকে বিয়ে করছে না, একটা পোর্টিয়াকে অ্যাজ আ মানুষ হিসেবে গণ্য করে তাকে বিয়ে করছে। সো আমরা বলতে পারি Portia's father made such a strange plan to find a good man for her daughter. Portia's father made such a strange plan to find a good husband for his daughter. সো এই পার্টটা গেল, এটাই ছিল, আর তো কিছু বলারও নেই। সো আমরা কোশ্চেন নাম্বার 2-তে চলে যাই। কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে কি বলা আছে দেখো, রাইট হোয়াট ইউ নো অফ দ্য 3 কাস্কেটস। সো আমাকে বলা হচ্ছে যে 3টা যে কাস্কেট ছিল, এই 3টা কাস্কেটের ব্যাপারে তুমি কি কি জানো, এই বিষয়গুলি আমাকে লিখতে বলা হয়েছে। সো আমরা জানতাম 3টা কাস্কেট ছিল, এর মধ্যে একটা কাস্কেট ছিল সোনার তৈরি, একটা কাস্কেট ছিল সিলভারের তৈরি, একটা কাস্কেট ছিল লিডের তৈরি। সো যেটা সোনার তৈরি কাস্কেট ছিল ওটার মধ্যে বলা ছিল যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, আর ওটার মধ্যে কি একটা স্কাল ছিল। আর সিলভারের যে কাস্কেট ছিল ওটার উপরে লেখা ছিল কি হি হু চুজেস মি ডিজার্ভ, মানে গেটস হোয়াট হি ডিজার্ভস, হি হু চুজেস মি গেটস হোয়াট হি ডিজার্ভস। আর ওটার মধ্যে কি একটা ব্লিঙ্কিং ফুলের ছবি ছিল। আর 3 নাম্বার যে কাস্কেট যেটা ছিল লিডের তৈরি, ওটার মধ্যে কি ছিল, ওটার মধ্যে
পোর্টিয়ার পোর্ট্রেট ছিল। সো আমরা বলতে পারি the three caskets okay caskets the first one was made of gold and inside it was and it had a skull and a message. And a message saying, all that glitters isn't gold. Okay. The second one was made of silver and it had a picture of a blinking fool inside it. Okay, এটা তো শেষ হয়ে যায়. Of a blinking fool inside it. At the end, the third casket was made of lead and Portia's portrait was inside it. সো বেসিক্যালি আমরা বলছি যে তিনটা কাস্কেট ছিল, এর মধ্যে প্রথম কাস্কেটটা গোল্ডের তৈরি, ওইটার মধ্যে একটা স্কাল ছিল আর একটা মেসেজ ছিল যেটার মধ্যে লেখা ছিল অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ মেড অফ সিলভার, মানে সেকেন্ড যে কাস্কেটটা ছিল ওটা সিলভারের তৈরি ছিল, আর ওটার মধ্যে একটা ব্লিঙ্কিং ফুলের পিকচার ছিল ভিতরে। আর অ্যাট দি এন্ড দ্য থার্ড কাস্কেট ওয়াজ মেড অফ লিড অ্যান্ড পোর্টিয়াস পোর্ট্রেট ওয়াজ ইনসাইড ইট। এইটাই। সো আমাদের সেকেন্ড নাম্বার কোশ্চেন যেটা ছিল ওইটাও শেষ হয়ে গেল। আমরা চলে যাই থার্ড নাম্বার কোশ্চেনের মধ্যে। থার্ড নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, হাউ মেনি পিপল অ্যাটেম্পটেড টু চুজ দ্য রাইট ক্যাসকেট, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট? সো 3 people attempted to choose the right casket at the end Bassanio was able to marry Portia, ওকে ওটা বড় হাতের হবে,
Portia by choosing the right cascade, lead cascade. সো বেসিক্যালি আমরা বলছি তিনজন মানুষ অ্যাটেম্প্ট করেছিল রাইট ক্যাসকেট চুজ করার জন্য। শেষ পর্যন্ত বাসানিও পোর্টিয়াকে বিয়ে করতে পেরেছিল, কারণ কি সে রাইট ক্যাসকেটটাকে চুজ করেছিল, যেটা কি লিডের তৈরি ছিল। এইটাই। সো এর পরবর্তীতে আমরা চলে যাই 4 নম্বর কোশ্চেন। হু সাকসিডেড টু ম্যারি পোর্টিয়া, ওয়াই অ্যান্ড হাউ? কে পোর্টিয়ার সাথে শেষ পর্যন্ত বিয়ে করতে সফল হয়েছিল, আর কিভাবে বা মানে কেন বা কিভাবে, এই সামথিং। বাসানিও succeeded to marry Portia because he chose the right cascade, lead cascade, which had the picture of portrait of Portia inside it. সো আমরা বলছি বাসানিও, কি লিখলাম, বাসেন লিখছি আমি, ওয়েট, বাসানিও কি সফল হয়েছিল বিয়ে করতে অ্যাট দি এন্ড পোর্টিয়ার সাথে। আর এই কারণে, কারণ কি ছিল, কারণ কি ও চুজ করেছিল রাইট কাস্কেট। ওই রাইট কাস্কেটটা কোনটা ছিল? লিডের কাস্কেটটা, উইচ হ্যাড দ্য পোর্ট্রেট অফ পোর্টিয়া ইনসাইড ইট। এই কারণে কি বাসানিও শেষ পর্যন্ত পোর্টিয়াকে বিয়ে করতে পেরেছিল। সো আমরা চলে যাই 5 নম্বর কোশ্চেনে। ওয়াই ডিড দ্য জয়াস মুড অ্যাট বেলমন্ট টার্ন স্যাড? সো বলা হচ্ছে বেলমন্টের মধ্যে পোর্টিয়া আর বাসানিওর বিয়ের পরে তো অনেক বেশি সুখের একটা মুহূর্ত এসে পড়েছিল না, কেন এটা দুঃখের টার্ন হলো, এটাই আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি অ্যান্টোনিওর যে মেসেজটা ছিল বা অ্যান্টোনিওর যে চিঠিটা ছিল, ওইটা পাওয়ার পরেই বাসানিও এবং ওইটা পাওয়ার পরে কি জয়াস মুভমেন্টটা কি স্যাডে কনভার্ট হয়ে গেল না? তাহলে আমরা বলতে পারি আফটার গেটিং the letter okay after এটা পরে লিখি, the joyous mood at Belmont turned sad due to the after the arrival of Antonio's letter, which had the message regarding
অ্যান্টোনিও ফেসিং অ্যান্টোনিওস পেনাল্টি। তো আমরা কি বলছি, জয়াস যে মুডটা ছিল, খুশির যে মুহূর্তটা ছিল ওই টাইম পিরিয়ডে বেলমন্টে, ওটা কি দুঃখে কনভার্ট হলো বা দুঃখের টার্ন হলো। কেন? আফটার দ্য অ্যারাইভেল, মানে অ্যান্টোনিওর লেটারটা আসার পরে। আর ওই অ্যান্টোনিও লেটারের মধ্যে কি ছিল? ওই মেসেজটা ছিল রিগার্ডিং অ্যান্টোনিওস পেনাল্টি or regarding Antonio's facing the penalty, whichever you want to write, both are correct. So আমাদের 5 নম্বর কোশ্চেনটাও ডান। আমরা চলে যাই 6 নম্বর কোশ্চেনে। What plan did Portia's father make to find a suitable husband for her? So পোর্টিয়ার বাবা কি ধরনের প্ল্যান বানিয়েছিল তার মেয়ের জন্য একটি ভালো হাজবেন্ড খুঁজতে? So Portia's father made a strange plan his plan was every suitor needs to choose one of the three caskets and the first suitor who would be able to get Portia's portrait inside the casket would be able to get Portia's portrait inside the casket would be able to marry her. মানে বলছি পোর্টিয়ার বাবা একটি অদ্ভুত প্ল্যান করেছিল। ওর প্ল্যান কি ছিল? যে প্রত্যেকটা সুটার বা যতজন মানুষ তার মেয়ের সাথে বিবাহ করতে এসেছে তারা সবাই কি 3টা কাস্কেটের মধ্যে একটি কাস্কেট চুজ করবে, আর যেটা চুজ করবে ওটার মধ্যে যদি পোর্টিয়ার ছবিটা থাকে তাহলেই সে বিয়ে করতে পারবে, আদারওয়াইজ না। সো এটাই ছিল আমাদের অ্যান্সার। সো আমরা চলে যাই কোশ্চেন 7-এ। What were the inscriptions on the gold and silver caskets and their significance? So আমাদের এখানে বলা হচ্ছে গোল্ড আর সিলভার যে কাস্কেটটা ছিল ওটার মধ্যে কি ধরনের লেখা ছিল, আর ওইগুলি দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে এটা আমাদের কি বলছে। সো এখানের মধ্যে যদি চিন্তা ভাবনা করি যে গোল্ডের যে কাস্কেটটা ছিল ওটার মধ্যে কিন্তু কোনো ইনস্ক্রিপশন ছিল না, কিন্তু ওকে আমার এখানে বলা হচ্ছে ইনস্ক্রিপশনস বলতে গেলে আমরা বেসিক্যালি বুঝি হলো যে কোনো কিছুর উপরে তুমি যখন খোদাই করে লেখো বা কোনো কিছুর উপরে যদি কোনো কিছু লেখা থাকে ওটাকে আমরা ইনস্ক্রিপশন বলি। এখন গোল্ডের যে ক্যাসকেটটা ছিল ওইটার ভিতরে একটা মেসেজ ছিল, কিন্তু ওটার উপরে কিন্তু কোনো কিছু লেখা ছিল না। তার মানে কি গোল্ডের কাস্কেটের উপরে কোনো রকমের ইনস্ক্রিপশন ছিল না। আর সিলভারের যে কাস্কেটটা ছিল ওটার উপরে লেখা ছিল হি হু চুজেস মি উইল গেট হোয়াট হি ডিজার্ভস। তার মানে কি এটা
একটা ইনস্ক্রিপশন। তাহলে আমরা বলতে পারি দ্য গোল্ড ক্যাসকেট had no inscriptions the gold casket had no inscription and এরপরে বলতে বলেছিল and their significance, এরপরে ওটা সিগনিফিকেন্সটা আমাদের এক্সপ্লেন করতে হবে, রাইট? সো সিগনিফিকেন্স যদি আমরা এক্সপ্লেন করতে চাই ইন দ্যাট ওয়ে আমরা কি করতে পারি? The gold casket had no inscriptions, which significanceটা আমরা দ্বারা এক্সপ্লেন করি, which was chosen by the Prince of Morocco who used to believe a precious portrait would be in a casket made of precious metal. Precious metal. On the other hand, the silver casket had a inscription written which was, he who chooses me will get what he deserves. This casket was chosen by the Prince of Spain, right? Prince of Spain, লিখলাম কেন? Prince of Spain who used to believe he deserved the best. Who used to believe he deserved the best. তো বেসিক্যালি আমরা বলছি গোল্ডের যে ক্যাসকেটটা ছিল ওটার উপরে কোনো ইনস্ক্রিপশনস ছিল না, আর ওটাকে চুজ করেছিল কে? প্রিন্স অফ মোরক্কো। বাট কারণ কি ও চিন্তা ভাবনা করেছিল যে একটা প্রেশাস পোর্ট্রেট উড বি ইন আ ক্যাসকেট মেড অফ আ প্রেশাস মেটাল। অন্যদিকে সিলভার ক্যাসকেটের উপরে একটা ইনস্ক্রিপশন ছিল, আর ওটার উপর কি লেখা ছিল? হি হু চুজেস মি উইল গেট হোয়াট হি ডিজার্ভস। ওই ক্যাসকেটটা চুজ করেছিল কে? প্রিন্স অফ স্পেন। আর ও কেন চুজ করেছিল? কারণ ও বিশ্বাস করতো ও ডিজার্ভ করে দ্য বেস্ট, এই কারণে। সো এর পরবর্তীতে আমরা কোশ্চেন 8-এ চলে যাই। কোশ্চেন 8-এ কি দেওয়া? হোয়াট ডিড প্রিন্স অফ মোরক্কো ফাইন্ড ইনসাইড দ্য গোল্ড কাস্কেট? সো প্রিন্স অফ মোরক্কো গোল্ড কাস্কেটের ভিতরে কি খুঁজে পেয়েছিল, এটাই কি আমাদের প্রশ্ন করা হচ্ছে। সো আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, প্রিন্স অফ মোরক্কো যখন গোল্ড কাস্কেটটা খুললো তখন ওইটার ভিতরে সে পেয়েছিল একটি স্কাল, আর একটা মেসেজ ছিল কি? যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। সো আমরা বলতে পারি প্রিন্স অফ মোরক্কো
found a skull and a message which was all that glitters isn't gold. সো বেসিক্যালি আমার এখানে এটাই অ্যান্সার যে প্রিন্স অফ মোরক্কো একটা স্কাল পেয়েছিল। ওকে, ইনসাইড দ্য গোল্ড কাস্কেট। সো আমরা এখানে অ্যান্সার কি দিচ্ছি, প্রিন্স অফ মোরক্কো একটা স্কাল পেয়েছিল আর একটা মেসেজ পেয়েছিল, আর ওই মেসেজটা কি ছিল, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, ওই গোল্ডের কাস্কেটটার ভিতরে। সো আমরা চলে যাই 9 নম্বর কোশ্চেনে। Why did the Prince of Spain chose the silver casket and what was his reaction after opening it? So, Prince of Spain used to believe that he deserves the best. এই কারণে ও চুজ করেছিল সিলভার কাস্কেটটা। সো Prince of Spain used to believe he deserves the best. Best. For that reason, he chose the silver casket where it was inscribed where a message was inscribed. Where a message will get what he deserves. He found a portrait of a blinking fool inside it. Portrait of a blinking fool inside it. He was disappointed and immediately rode away after feeling insulted. ওকে, সো বেসিক্যালি আমরা এখানে বলছি প্রিন্স অফ স্পেন বিশ্বাস করত যে ও কি সবচেয়ে ভালো জিনিসটা ডিজার্ভ করে, এই কারণে ও ওই কাস্কেটটাই চুজ করেছিল, যে কাস্কেটের মধ্যে কি ছিল লেখা যে হি হু ডিজার্ভস, মানে হি হু চুজেস মি উইল গেট হোয়াট হি ডিজার্ভস।
সো এই কারণেই কি ওইটা সে চুজ করলো, কিন্তু যখন ও চুজ করলো তখন ও কি দেখলো, ও দেখলো যে তখনও দেখলো যে ওই কাস্কেটের ভিতরে একটি ব্লিঙ্কিং ফুলের ছবি আছে। আর ওই ব্লিঙ্কিং ফুলের ছবিটা দেখে ও কি অনেক বেশি অখুশি হলো, দুঃখিত ফেস করলো। আর ইনসাল্টেড ফিল করে ও চলে গেল। ওকে, সো আমাদের এই পার্টটাও ডান। উইথ দিস, এক মিনিট, ওকে এটা তো ঠিক আছে। ওকে, সো উইথ দিস আমাদের এই ক্লাসটাও ডান। আমরা নেক্সট ক্লাসে লাস্টের 2টা স্টোরি শেষ করে ফেলবো। সো দেখা হবে নেক্সট ক্লাসে, বাই।